মা যদি বুঝাইতে চায় আরে মা আপনি বুঝবেন না, তো মা ডরে কিছু কয় না, একটা খাড়া মারিয়া ফেরকি দিয়ে বসে রাখে। বাবা এরকম যুবক আসেনি? আপনাদের দেশে নাই? এই গোসরার এলাকায় এরকম যুবক নাই যে মাকে খাড়া দিয়ে বসে রাখে? আপনি বুঝবেন না, মা বুঝবে না, কিন্তু 16 বছরে স্ত্রী ঘরে, তিনি যেটা বোঝেন মা সেটা বোঝে না। স্ত্রীর কথাটা আগে শোনে কিন্তু মায়ের কথাটা শোনে না। আসলে বাবা এরকম? আরে বাবা 60 বছরের বাবা, 40 বছর 50 বছরের মা, তোমার কিছুই বোঝে না। আর তোমার 16 বছরের স্ত্রী বোঝে। তোমার বয়স 18 বছর, তুমি 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, তোমরাই সংসার দুনিয়া সম্পর্কে অনেক ভালো বোঝো। এই ধরনের বেয়াদব মার্কা যুবক আসেনি? এই আমার বাজানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নিয়ে আসলেন। হ্যাঁ বুড়িমা, আপনার ছেলেকে আপনি মাফ করিয়া দিন। আপনার ছেলেকে যদি আপনি মাফ না করেন, আপনার ছেলের জবান দিয়ে কালিমা আসবে না। আর জবানে যদি কালিমা না আসে তাহলে মরার পরেই জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলবে, দাও দাও করিয়া জ্বলবে। ঈমান নিয়ে কবর না যাইতে পারলে। মা বলতেছেন সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাকে ফিরে দেওয়াটা কিন্তু আমার জন্য বেয়াদবি। কিন্তু রাসূল, পৃথিবীর জমিনে আপনি যা কিছু আদেশ করেন আমি পুরো বুড়িমা আপনার আদেশটা মানিয়ে নিব, কিন্তু আপনি আমার ছেলেকে মাফ করার আদেশটা করিয়েন না। এই ছেলে আমাকে অনেক অত্যাচার করছেন, অনেক মারছেন, অনেক কষ্ট দিয়েছেন। রাত্রিবেলা যখন ঘরে বউ আসতেন, আসার পরে যখন বউ বলতো তোমার মা আমাকে অত্যাচার করছেন, আমার মা আমার মুখে মুখে তর্ক করেন, খারাপ কথা বলে, বউয়ের কথা মতো আমার ছেলে আমাকে অনেক মারধর করেছিলেন, আমাকে ঠিক মতো খাইতে দেননি। এই শীতের ভিতরে আলকামা দেখেন কত ভালো অবস্থানে ঘুমাইতেছেন, আর আমার কিসের ভিতরে থাকি। রাসূলুল্লাহ, আপনি জমানার পয়গম্বর, আপনার কথাকে অমান্য করার সাধ্য আমার নাই, কিন্তু আপনি এই কথাটা বাদে আপনি পৃথিবীর জমিনে যত কথা বলবেন আমি সব মেনে নেব। বুড়ি মায়ের কথা বলে দু চোখের পানি পড়িয়া দিচ্ছেন রে বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা কিছু লাকড়ি নিয়ে আসো, আগুন ধরে দাও। কিছু লাকড়ি কাটিয়ে যখন আগুন ধরে দিল, জীবিত অবস্থায় আলকামার লাশটাকে, আলকামাকে নিয়ে, আলকামা এখনো জীবিত, এখনো মৃত্যুবরণ হয়নি, তাকে আগুনের ভিতরে যখন নিয়ে পোড়া দিতে লইছিলেন, আগুনের ভিতরে ছাড়িয়া দিব। সন্তান যত অন্যায় করুক না কেন, মায়ের সামনে কেউ সন্তানকে একটা কথা বলিয়া কোনোদিন সহ্য করে থাকতে পারে নাই। মা কখনো সন্তানের কষ্টটা দেখতে পারে না, বলেন ঠিক কিনা? যখন দেখতেছেন তার ছেলেকে আগুনের ভিতরে ছাড়িয়া দিতেছেন, হঠাৎ করে আল্লাহ করিয়া চিৎকার দিয়ে উঠতেছেন, হে রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনি আগুনের ভিতরে ফেলেন না, প্রয়োজনে আমাকে আগুন দিয়ে জ্বালাই দেন, কিন্তু আমার ছেলেকে আমার চোখের সামনে আগুনের ভিতরে জ্বালাইলে আমি মা সহ্য করতে পারবো না। আমি এই ছেলেকে 9 মাস পেটে নিয়েছিলাম, 2.5 বছর 3 বছর হয়েছি। পৌষ মাসের শীতের ভিতরে আমার সন্তান আমি গান পাশে নিয়ে ঘুমাইছিলাম, প্রসাব করিয়া দিছে, আমি তাকে নিয়ে বাম পাশে শোয়াইছি, বাম পাশে শোয়ানোর পরে প্রস্তাব করিয়া দিছে, আমি সারা রাত বুকের উপর রাখছি, দোনো পাশে প্রস্তাবের খেয়া চালছে, ভিজা দিকে লড়তে পারি না, এই দিকে লড়তে পারি না, বুকের উপর প্রস্তাব করিয়া দিছে। আমি সারা রাত্রি লইয়া বসে রয়েছি, ঘুমানোর কোনো জায়গা ছিল না। আমি খানা খাইতে বসছি, আলকামাকে করে নিয়ে হঠাৎ করিয়া পায়খানা করে দেয় বাচ্চারা, দেখছেন কিনা? মা ওই পায়খানা অবস্থায় ওদের ভিতরে নিয়ে বা খানা অবস্থায় খানা খেয়ে শেষ করিয়ে আসছে। পার্শ্ববর্তী বাবা থেকে শুরু করিয়া যত ভাই ব্রাদার